আসসালামু আলাইকুম। কুকিং উইথ তামাতে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মজার রেসিপি, সেটি হচ্ছে ডাবের পুডিং। চলুন দেখে নেওয়া যাক ডাবের পুডিং করতে কি কি প্রয়োজন। প্রথমেই চুলা অন করে নিয়ে কড়াই বসিয়ে দিলাম এবং ডাবের পানি দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় 1 লিটার পরিমাণ ডাবের পানি আছে। 1 লিটার পরিমাণ ডাবের পানিতে আমি প্রায় 3 টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করছি। আপনারা আপনাদের ডাবের পানির পরিমাণ বুঝে আগার আগার পাউডার ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দলা না পেকে যায়। সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আসলে পরিমাণ মতো দিতে হবে ডাবের পানির মিষ্টতা বুঝে। যদি ডাবের পানি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন, আর ডাবের পানি যদি কম মিষ্টি হয় সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আসলে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর এটি খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করছি এটি এমনিতেই ঘন হয়ে যাবে। সুন্দর করে নেড়ে একটু ফুটিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিব। আর ঠিক করার পরে রেস্টে রাখতে হবে কিছুক্ষণ, ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে একটু ফ্রিজে রেখে দিবেন, তাহলে খুব সুন্দরভাবে জমে যাবে। সুন্দর করে নেড়ে এটি মিশিয়ে নিচ্ছি। আমি একটু পাত্রে ঢেলে নিলাম। আর আগে থেকে কুচি করে রাখা নারকেল এখন দিয়ে দিব। এটি গরম অবস্থাতে দিতে হবে, যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করেছি। এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলে কিন্তু জমে যাবে। পাত্র থেকে নেমে সঙ্গে সঙ্গে এখানে নারকেল কুচি ব্যবহার করতে হবে। নারকেল কুচিগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে চারদিকে, যাতে সমানভাবে নারকেল কুচিগুলো চারদিকে ছড়িয়ে যায়। এখন রেস্টে রাখতে হবে ঠান্ডা না হওয়া পর্যন্ত, আর ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে আপনাদের ইচ্ছা মতো কেটে পরিবেশন করতে পারেন। এই ছিল আজকের আমার ডাবের পুডিং এর রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।